আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিচ্ছেন, বলে দিচ্ছেন, ও দুনিয়ার মুসলিম নরনারী, ও দুনিয়ার মানুষ, আমি রব্বে কারিম তোমাদের রক্ত চাই না, তোমাদের গোশত চাই না, তোমাদের কোনো কিছু আমি চাই না, কিন্তু শুধু আমি মালিক কি চাই জানো কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাই তুমি জানো কি? আমি আল্লাহ তাআলা তোমার তাকওয়াটা কেমন রয়েছে, তোমার তাকওয়া দেখে দেখে আমি কিয়ামতের মাঠে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিচ্ছেন, তোমরা নিজেরা যেমন করে কুরবানি দিচ্ছ, তোমরা মনে মনে ভেবেছো, ভাবতেছো তোমরা মনে হয় একা একা কুরবানি দিচ্ছ। না না, তোমাদের পূর্ববর্তী পুরুষগণ যারা রয়েছিল, যারা মানুষ রয়েছে, নবী রাসূলরা রয়েছিল, তারাও আমি মালিকের দরবারে, আমি মালিকের কাছে তারা কুরবানি দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা সবাই শুনেছি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক আমাকে একটা সন্তান দিও, আমাকে একটা নেককার সন্তান তুমি দান করে দিও। বৃদ্ধ বয়সে 100 বছর, 120 বছর অথবা 130 বছর ইখতিলাফ রয়েছে। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে 120 বছর বয়সে 30 বছর বয়সে কুলিজার সন্তান দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কুলিজার সন্তান দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটা যখন মোটামুটি বড় হয়েছে, 7 থেকে 8 বছর বয়স হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি কারিশমা! আল্লাহ তাআলা স্বপ্নের যুগে বলেছে, ওগো ইব্রাহিম, তুমি তোমার আপন জিনিসটা, তুমি তোমার আদরের জিনিসটা, তুমি তোমার ভালো সূক্ষ্ম জিনিসটা আমি মালিকের দরবারে কুরবানি দিবা। সুবহানাল্লাহ বলি। এমন করে সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নের যুগে দেখেছেন আমার মালিক ডাক দিয়ে तमाम মানুষগুলোকে কি মেসেজ দিয়েছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের যুগে বলে দিয়েছে, ওগো নবী, তুমি আমার কাছে অনেক পরীক্ষা দিয়েছো, কিন্তু আমি এমন একটা পরীক্ষা চাচ্ছি, তোমার আপন সন্তানকে আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পিতা ছিলেন, কেমন নবী ছিলেন! আমাদেরকে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে শুধু নামাজের বিধান আমি বলে দিয়েছি, নামাজটাই পালন করো না, আর আমি মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতাম প্রতি ঈদে, প্রতি ঈদুল আজহার দিনে দিনে তোমরা তোমাদের আপন ছেলে সন্তানকে কুরবানি দিবা, সম্ভব ছিল? বলুন, সম্ভব ছিল? আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে तमाम দুনিয়ার মানুষকে যে মেসেজ দিয়েছেন, বলে, ইব্রাহিম নবী, তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক গো, তোমার রাস্তায় আমার সন্তান, আমার কলিজার টুকরোকে কুরবানি দেব, আমার কোনো সমস্যা নাই। আমার মালিক ডাক দিয়ে বলে, তাহলে ঠিক রয়েছে, ঠিক আছে, তাহলে আমার রাস্তায় তোমার এই সন্তানকে কুরবানি দাও। সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই ঘোষণা শোনার পর সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আমি তোমাকে আমার আল্লাহ রাস্তায় কুরবানি দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তান, ছোট সন্তান, মাসুম বাচ্চা বলেছে, কোনো সমস্যা নেই, আমার মালিক যদি খুশি হয়ে যায় আমি সন্তানও খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। বর্তমান
বর্তমান প্রেক্ষাপটে আমার আপনার সন্তানকে যদি সামান্য কোনো কাজের হুকুম দেয়, তাহলে আমার সন্তানটা ঠিক মতো কাজই করতে চায় না। আমার হুকুমটাই সামান্য দুনিয়ার ছোট্ট কাজে আমার সন্তান আমার কথা শোনে না। আবার প্রতি ঈদের দিন যদি বলতাম, সন্তান রে চলো ঈদের নামাজের পর পর তোমার গর্দানটা আমি ছুরি দিয়ে কেটে দেব, তাহলে প্রত্যেকটা সন্তান ডাক দিয়ে আমার মনে হয় বলতো, বাবা গো, আমাকে তুমি কুরবানি দেওয়ার জন্য যে ছুরিটা ব্যবহার করবা, ওই ছুরি দিয়ে আমি তোমাকে আগে আক্রমণ করব। কিসের মাঠের নামাজে যাওয়া লাগবে? আমি মাঠের নামাজে যাব না। আমি সন্তানকে তুমি বাবা হয়ে কুরবানি দিতে চাও, আর যে ছুরিটা দিয়ে আমি সন্তানকে কুরবানি দিতে চাও, ওই ছুরি দিয়ে আমাকে আপনাকে জবাই দিত বর্তমানের সন্তান। ঠিক কি না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করব? নবী পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে তার সন্তানকে যখনই বলেছে, সন্তান শোনো শোনো, তুমি আমার কলিজার টুকরো, বৃদ্ধ বয়সে এমন একটা সন্তান পেয়েছি গো, এই সন্তানকে আমার রাস্তায়, আমার মালিকের রাস্তায় কুরবানি দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে কি শিখবো আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখনই হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছে? প্রত্যাখ্যান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেছে, জি আল্লাহ গো, আমি আল্লাহ, ও গো আল্লাহ, আমি কথা দিলাম আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করব। দেখেন কি কুদরতি কারিশমা! আল্লাহ তাআলা যখনই বললেন, তখনই হুকুমটা শুরু করার জন্য সেই ইচ্ছা পোষণ করলেন। এবং মিনায় যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, সন্তান বলে, বাবা গো, আপনার দুইটা নয়ন বেঁধে রাখুন, আপনার চোখ দুইটা বেঁধে রেখে আমাকে ছুরি চালাবেন। ও দুনিয়ার মুসলমান নারী, কেমন ধৈর্যশীল সন্তান ছিল! আর সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আমার কুলিজার বাবা, আমি আপনার শেষ বয়সে, বৃদ্ধ বয়সে আপনার ঘরে আসলাম, আপনার ঘরে বৃদ্ধ বয়সে আসলাম। আসার পর আমার মালিক আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন। আপনি জেনে রাখেন, আপনি কিয়ামতের মাঠে আমি ইসমাইলকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় নিয়ে গেলেন, যাওয়ার পর ছুরি চালাবেন, কি চালাবেন? ছুরি যখন চালাবেন, তখন আকাশের ফেরেশতারা বলা শুরু করেছে, ওগো আল্লাহ, কি এমন লীলা খেলা দেখাচ্ছ, কি এমন কারিশমা দেখাচ্ছ, সন্তানের হাতে বাবা কি হবে, কুরবানি হবে। ওগো মালিক, তুমি কি বুঝাইতে চাও, কি করতে চাও, আমাদেরকে জানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দার ও ফেরেশতা, আমি ইব্রাহিমের তাকওয়া পরীক্ষা করতেছি। বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা করতেছে? হ্যাঁ, তাকওয়া পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ঘটনা দেখার পর আকাশের ফেরেশতারা কম্পন সৃষ্টি হয়েছে। কি করতেছে? কি করতেছে? নবী হয়ে তার সন্তানকে কুরবানি দিচ্ছে, তাও আবার আমার মালিকের অর্ডারে, কারো অর্ডারে না, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে কুরবানি দিচ্ছে। এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, তুমি এই ছোট্ট মাসুম বাচ্চাকে কেন তার বাবার হাতে হত্যা করাচ্ছ? কেন তুমি ইসমাইলকে তার বাবার হাতে কুরবানি করাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দুনিয়ার মানুষকে যে মেসেজ দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবাই কেন করো না? সঙ্গে সঙ্গে যখন ছুরি দিয়ে তার সন্তানের গলা বরাবর রেখেছে, বলুন আল্লাহু আকবার। তার সন্তানকে যখন বরাবর ছুরিটা গলার বরাবর ছুরিটা রেখেছে, রাখার সঙ্গে সঙ্গে এত জোর দিচ্ছে, একটা পশম পর্যন্ত কাটা যায় না। এমন
এমন করে আবার যখন জোর করে ডাক দিয়ে বলে, মালিক আমি তো তোমাকে সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার ইব্রাহিম পাস করে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবার যারা আমরা কুরবানি দেব, আমরা কি পাস হতে চাই না ফেল হতে চাই? বলুন, সবাই আমরা পাস হতে চাই না? তাহলে দেখেন কেমন তাকওয়া। আমার আপনার ইব্রাহিম জাতির পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের যতটুকু শক্তি রয়েছিল শক্তিগুলো প্রয়োগ করেছে সন্তানের গলার উপরে ধারওয়ালা ছুরি দিয়ে সন্তানের গলা কাটার জন্য প্রয়োগ করেছে। আল্লাহু আকবার বলে শুরু করেছে, কিন্তু একটা পশম পর্যন্ত কাটা যায় নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল যাও যাও, আমার ইব্রাহিম নবীর সন্তানকে যেমন ভাবে কুরবানি করার জন্য কি করেছে, কুরবানি দেওয়ার জন্য এত ভাবে এত শক্ত ভাবে ছুরি চালাচ্ছে, এরপরও কাটা যাচ্ছে না। কেন কাটা যাচ্ছে না? আমি মালিক তো তার হাতে তার সন্তানকে কুরবানি দিতে দেব না। আমি মালিক আমার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আমি এই কি করলাম, আমি এই পরীক্ষা করার জন্য এই জিনিসটা সাজাইলাম। ও জিব্রাইল, হাবিল যে পশুটা দিয়ে যে দুম্বাটা দিয়ে কুরবানি দিয়েছিল ওই দুম্বাটা আমি মালিক জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। গত জুমায় বলেছি না, সূরা মাইদা কি 27 নং আয়াত থেকে 31 নং আয়াত পর্যন্ত হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন, বলে দিয়েছেন কিভাবে তোমরা কুরবানি করবা, কিভাবে তোমাদের কুরবানিটা আমি মালিকের আরশ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও জিব্রাইল যা যা, আমার প্রিয় বান্দা হাবিল ছিল। হাবিল বলুন কার সন্তান? হাবিল ছিল আমাদের আদম পিতা আলাইহিস সালাম, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য সন্তান ছিলেন, ছেলে সন্তান ছিলেন। হাবিল এবং কাবিল ছিল, কাবিলের নিয়ত ছিল গরমিল, কাবিলের নিয়ত ছিল খারাপ, যার কারণে আমার মালিক তার কুরবানিকে কবুল করেন নাই। বলুন আল্লাহু আকবার। আবার দেখেন এই কাবিলের হাতেই আমার আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেক সন্তান নাম হচ্ছে হাবিল। নাম কি বলুন? নাম হচ্ছে হাবিল। ওই কাবিলের হাতে কাবিলের যখন কুরবানি আমার মালিক স্রষ্টা মুনিব আল্লাহ তাআলা কবুল করেন নাই, তখন এই কাবিলের রাগ হয়ে গুসা হয়ে জিদ করে এই হাবিলকে আল্লাহ রাস্তায় শহীদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার মালিক এই হাবিলকে কবুল করে নিয়ে তার পশুটা জান্নাতের কোণারের মধ্যে রেখে দিয়ে বলে, ও জিব্রাইল যা যা, ইসমাইলকে আমি কুরবানি হতে দেব না। ইসমাইলের বাবাকে আমি পরীক্ষা করেছি, ইসমাইলকে গর্দান কেটে দিতে আমি দেব না। ও জিব্রাইল, যে দুম্বাটা হাবিল কুরবানি করেছিল আমার রাস্তায় আমি কবুল করেছি আমি এবং সন্তুষ্ট হয়েছি। যা যা জিব্রাইল যা, তাড়াহুড়া করে যা, ওই ইসমাইলের গলার নিচে, ওই ইসমাইলের ওই ছুরির নিচে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ওই দুম্বাটা রেখে দাও। আর আমার এই পাগল বান্দা, আমার এই পাগল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত তার চোখের বাঁধন খুলবে না। আল্লাহু আকবার। কেমন তাকওয়া ছিল ওই নবীর থেকে, আমাদের জাতির পিতার থেকে আমরা যদি এমন শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে একটা সেকেন্ডও দেরি করবেন না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি ডাক দিয়ে বলে, আমার এই পাগল বান্দা, আমার এই পাগল বান্দা যতক্ষণ পর্যন্ত তার সন্তান জবাই না হবে ততক্ষণ পর্যন্ত ছুরি চালাবে। যা যা জিব্রাইল তাড়াহুড়ো করে নিয়ে যা, ইব্রাহিমের সন্তানের ছুরির নিচে, ইব্রাহিমের ছুরির নিচে তার সন্তান, ওই সন্তানের জায়গায় জান্নাতের এই দুম্বাটা নিয়ে যা। সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের বদলতে দুম্বাটা দিয়েছেন সাথে সাথে কুরবানি হয়েছে। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর আদায় করে আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া, আমি তোমাকে খুশি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। চোখ খুলে দেখে তার সন্তানের বদলতে তার সন্তানকে ছুরি দিয়ে মঞ্জুরালু ভাবে আঘাত করেছে, জবাই দেওয়ার জন্য চেষ্টা করেছে, একটা পশম পর্যন্ত তার সন্তানের কাটা যায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ, কি দেখাইলা? আমি তো ভেবেছি আমার সন্তানকে কুরবানি দিয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু আমার সন্তানের বদলতে আমি নিচে দেখি আমার সন্তান না একটা দুম্বা। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে, তামাম দুনিয়ার নবীদেরকে মেসেজ করে দিয়েছেন, বলে দিয়েছেন দেখো, তাকায়া দেখো ইব্রাহিমের তাকওয়া কেমন কঠিন ছিল, কেমন পাগল বান্দা আমার ছিল। দেখো আমার কেমন প্রিয় বান্দা ছিল, সন্তানকে শেষ বয়সে সন্তান পেয়েছে। শেষ বয়সে যদি সন্তান পায়, ছেলে সন্তান আবার, তাহলে ওই সন্তানটাকে কিভাবে বাবা মা আদর করে আমরা সবাই জানি না। শেষ বয়সে যে সন্তানটা পেয়েছি, ছেলে হোক বা কিংবা মেয়ে হোক, অনেক আদর করি। দেখেন এত আদরের সন্তানকে, উনি একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। শেষ বয়সে সন্তানটাকে কি আল্লাহ রাস্তায় চেয়েছেন, আল্লাহ পরীক্ষা করেছেন। কি করেছেন? আল্লাহ পরীক্ষা করেছেন। কিন্তু আল্লাহ রাস্তায় পরীক্ষা দিতে গিয়ে সে ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। কিন্তু উনার সন্তানও বেঁচে গিয়েছে এবং কি উনি পাস করেছেন এবং কি উনি দামি হয়েছেন আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ পড়ি। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলা, বলুন আমি আল্লাহ তাআলা কিছুই চাই না, রক্ত চাই না, মাংস চাই না, তোমার সুদর্শন গুরু চাই না, তোমার কিছুই আমি চাই না, তোমার টাকা পয়সা, তোমার কোনো কিছুই আমার রাস্তায় চাই না গো। যখনই আমাকে খুশি করে কুরবানিটা দিবা, যদি আমাকেই খুশি করার জন্য হয়, তাহলে তোমাকে এমন জিনিস আমি আল্লাহ তাআলা দান করব, তুমি দুনিয়া এবং পরকালে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ রক্ত চান না, গোশত চান না, কোনো কিছুই চান না। 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে আমরা কুরবানি দিচ্ছি পশু কিনে, ঠিক কিনা? কুরবানি দিচ্ছি, কিন্তু একটা টুকরো মাংস তো আরশ পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায়? বলুন। আমরা সমাজের মধ্যে মিলেমিশে সবাই ভাগাভাগি করে খাই। আল্লাহ তাআলা বলে তোমরা যখনই তোমাদের এই হালাল টাকা থেকে, হালাল রুজির থেকে যখনই আমার রাস্তায় পশু কুরবানি করো, যখনই আমাকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে খুশি করার জন্য যখন তোমরা কুরবানি দাও, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাল্লাহু আলা মা কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, বলে দিচ্ছেন তামাম দুনিয়ার মানুষগুলো মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করো। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছি, বান্দারে তোমরা যা কুরবানি করো ওই গোশত আমি মালিকের আরশ পর্যন্ত পৌঁছাই না, রক্ত পৌঁছাই না, কোনো কিছুই পৌঁছাই না, কিন্তু তোমার ওই কলবের যে তাকওয়া রয়েছে ওই তাকওয়াটা আমি মালিক বিবেচনা করি। সুবহানাল্লাহ। তুমি যে
কলবের তাকওয়ার কথা বলতেছেন আল্লাহ তাআলা, যে তাকওয়া নিয়তে যদি তাকওয়াটা আল্লাহর জন্যই হয়, আমি আল্লাহ তাআলাই কুরবানির বদলতে পুরস্কার দান করব, জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমরা আমাদের যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কুরবানি হতো, তাহলে যুগের পর যুগ বড় ছেলে সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া লাগতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বাঁচাইছেন আমাদেরকে। ওটা আসলে পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। কিন্তু আমার আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না এটা যে পরীক্ষা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দিন এমন আসবে মানুষ সন্তানকে মহব্বত করবে ঠিকই, কিন্তু সন্তানকে আবার হত্যাও করবে। ওই হত্যা যখনই করবে তখনই বুঝে নিও তাহলে কিয়ামত আর বেশি দেরি নাই। আছে না নাই? বলুন আছে না নাই? তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক অপর এক আয়াতে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নবী, তোমার উম্মতগুলোকে জানায়া দাও, তোমার সালাত, তোমার ইবাদত, তোমার জীবন ও মরণ সবকিছু আমি মালিকের জন্যই যেন হয়। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবন, মরণ, হায়াত আল্লাহ তাআলা বলে সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। তাহলে তুমি আমার রাস্তায় তাকওয়া নিয়ে, ইস্তেকামত নিয়ে, খুশু নিয়তে যদি কুরবানি করো, এই কুরবানি আরশ পর্যন্ত পৌঁছাবে। আর যদি তোমার কুরবানির সময় যদি দেখানোর এমন নিয়ত থাকে, বড় 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনবো, গরু ক্রয় করব, পশু ক্রয় করব, এরপরে মানুষকে দেখিয়ে ফেসবুকে আপলোড করব, স্ট্যাটাস দেব, অমুক বাড়িতে অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক উপদেষ্টা, আমি মালিকের দরবারে, আমি মালিকের কাছে এত বড় একটা সুদর্শন গরু কিনেছি, এত টাকা দিয়ে কি কিনেছি, গরু ক্রয় করেছি, এমন দেখানোর নিয়তে যদি তুমি কুরবানি করো, তাহলে আমি বলে দিলাম, আমি মালিকের আরশ পর্যন্ত পৌঁছাবে না, বরং তোমার গলার মধ্যে বেইজ্জতির মালা পড়বে। নাউজুবিল্লাহ বলুন। এমন মানুষ আছে না নাই? আছে না? অনেক মানুষ এখানে, এই মহল্লার মানুষ না থাক, এই মহল্লার সব মানুষই ফেরেশতা। দেখেন আল্লাহ তাআলার কি কুদরতি পরীক্ষা। আল্লাহ তাআলা বলতেছে, তোমার সন্তানকে কি করবা? বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমার সন্তানকে কি করবা? আমার রাস্তায় কুরবানি করবা। এই জিনিসটা যদি চালু হতো, এই জিনিসটা কি হতো? যদি চালু থাকতো, তাহলে বলুন তো ঈদের সময় কি হাসি বের হইতো? রাগ করতেছেন? ঈদের সময় কি কুরবানি দেওয়ার পর কি মুখে সিগারেট, গাঞ্জা ঢুকতো? কথা বুঝাইতে পারতেছি? ঈদের কুরবানি করেছি, কুরবানি করার পর আমার মুখে সিগারেট, গাঞ্জা ঢুকতো? কথা বুঝাইতে পারছি? তাহলে কুরবানির দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল? আহা, আমার সন্তানকে আমি কুরবানি দিচ্ছি, যত কিছু হোক, সন্তানের জন্য কি মায়া লাগে না? কথা বুঝেন নাই? সন্তানের জন্য কি মায়া লাগে না? মায়া থাকা সত্ত্বেও রব্বে কারিম কাবার মালিককে, রওজার মালিককে, তামাম দুনিয়ার মালিককে যে খুশি করতে হবে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দিকে তাকান নাই, বরং শুধু তাকিয়েছেন রব্বে কারিমের দিকে। সুবহানাল্লাহ। তাহলে কি আমাকে, আপনাকে, সকলকে তাকিয়ে ওই ঈদের দিন থেকে শুরু করে, এখন থেকে শুরু করে, যে আল্লাহ তাআলার দাসত্ব আমার আপনার করতেই হবে। বলুন আল্লাহু আকবার। কি করতে হবে? আল্লাহ তাআলার দাসত্ব আমার আপনার সবারই করতেই হবে। যদি কোনো মানুষ হঠাৎ করে শুনে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলার কোরআনের আয়াত বলেছেন কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাহলে এটার অর্থ কি? যে সকল প্রাণীর মৃত্যুর স্বাদ কি?
আর সাধন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রিয় হাজিরিন, আমরা সবাই মারা যাব। আমরা কি থাকতে এসেছি? আমরা সবাই মারা যাব, আমরা সবাই কবরমুখী হব। তাহলে এজন্যই বলেছে, আমার রাস্তায় যারা তাকওয়া অবলম্বন করে আমার কবরে আসবে, আমার মাটির নিচে আসবে, তারা দামি হয়ে যাবে। তাদেরকে নবী গো, ওহে নবী, তাদেরকে জানায়া দাও তারা দুনিয়া এবং পরকালে সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মন থেকে কথাগুলো বলি, সবাই আমরা আপনজন, সবাই আমরা। আমাদের জাতিপিতা কয়জন? আমাদের জাতিপিতা কি? একজন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর কাছ থেকে যদি ওই নবীর কাছ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে কত কিছু, ঠিক না? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীর সন্তান বলতেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তখন তো নবুয়ত পাইছেন না, নবুয়ত পাইছেন? ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে বাবা, আপনি আমাকে কাল কিয়ামতের মাঠে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমার সন্তান, আপনাদের সন্তানকে যদি বলি, রে বাবা, ঈদের দিন আমি বয়স্ক মা বাবা বললাম, হুজুরের এই ওয়াজ শুনেছি, ঈদের দিন যখন কুরবানি করবা, কুরবানির দিন থেকেই তুমি নামাজ পড়বা। এই নামাজটা তুমি, আমার অর্ডার থাকলো, আমার মালিকের হুকুমের কথা শোনার পর আমি তোমাকে মা হয়ে, বাবা হয়ে অর্ডার করলাম, বলে দিলাম, সন্তান রে, আসর থেকে জোহর থেকে একটা ওয়াক্ত নামাজ কাজা করবা না। মানবে? তাহলে বুড়া মানুষ আর কাম পাইছো না, আমার এমন এক ওয়াদা করাইতেছ যে আমি নামাজ পড়বো না, বলবে কি বলবে না? আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, বাবা গো, আমার দিকে যদি আপনার নয়ন দুইটা তাকায়, হয়তো মায়া লাগতে পারে, কিন্তু ওই মায়া কাজ যেন না করে। তাহলে আমি বললাম, বাবা গো, আপনার চোখ দুইটা বাঁধেন, আপনার চোখ দুইটা বন্ধ করেন, বন্ধ করে আমার মালিক আল্লাহকে খুশি করে আপনি আমার গলার মধ্যে ছুরি চালান। দেখেন কেমন বাবা, কেমন সন্তান। এজন্যই সাহাবী কেরামরা এবং কি ফুকায়ে কেরামরা জানিয়ে দিয়েছেন, নবীদের কাছ থেকে যখন শিক্ষা গ্রহণ করবা, তোমার জীবনটা উজালা আমি মালিক করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজটা বোঝার অনেক কিছু রয়েছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে, তোমার ইবাদত, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আমার জন্যই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি হায়াতের মালিক হয়, মউতের মালিক হয়, রিজিকের মালিক হয়, সবকিছুরই মালিক হয়, আমার সন্তান দেনওয়ালা, নেনওয়ালা, রিজিক দেনওয়ালা, নেনওয়ালার মালিক হয়, তাহলে আমার মালিকের কথা শুনতে কেন কষ্ট হয়? আল্লাহ তাআলা বলতেছে, আমি তো জান্নাতি বান্দাদেরকে জান্নাতি হিসেবে কবুল করব। জান্নাত বানিয়েছি, আবার তো পাশাপাশি জাহান্নাম বানিয়েছি। যারা ঘাড় তেরামি করে চলবে, যারা সীমা লঙ্ঘন করে চলবে, যারা নিজের মন গড়া ভাবে চলবে, যারা ধৈর্য নিয়ে চলবে না, যাদের মন যা চাইবে তাই করবে, শয়তানের ওয়াসওয়াসা করে করুক আর নিজের কারণে করুক, আমি মালিক বলে দিলাম, তাদের দিয়েই আমি জাহান্নামকে ভরবো। নাউজুবিল্লাহ বলি। তাহলে প্রিয় হাজিরিন, বুঝি আমরা, আমার আপনার বাবা মা যদি এই ওয়াজ শোনার পর বলে, বাবারে আজকে থেকে সিগারেট খাবে না, এটা এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, আজ থেকে মিথ্যা বলবা না। তৃতীয় নাম্বার কথা, আজকে থেকে সুদ, ঘুষ, জিনা, বেবিচার, এই কাজের মধ্যে তুমি ছেলে সন্তান লিপ্ত হতে পারবা না। আমার ওয়াদা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উপদেশ সন্তানকে কি করেছেন, যে সন্তানকে কুরবানি করেছেন, আর আমি শুধু তোমাকে উপদেশ দিচ্ছি, কি দিচ্ছি? আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে এগুলা করা যাবে না। তোমাকে তো আমি হত্যা করছি না, তোমাকে আমি কি করতে চাই না, তোমাকে আমি জবাই করতেও চাই না, তোমাকে আমি শুধু হুকুম দিচ্ছি, বাবা রে, আমরা সবাই মারা যাব, আমরা সবাই কি মরণশীল, আমরা সবাই মারা যাব। তাহলে বাবা, তুমি আজ থেকে নামাজ কাজা করতে পারবে না, মিথ্যা কথা বলবা না, সিগারেট খাবে না। এই সন্তান যদি শুনে, তাহলে ওই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিনের আমল করবে। যেমন বলেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা গো,
তুমি যে উপদেশ দিয়েছো, যেভাবে আমাকে বলতেছো, যেভাবে আমাকে কথা বলতেছো, এই কথা বলার কারণে আমি বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে বাবা, ও প্রিয় কুলিজার বাবা, আমি আপনাকে বললাম কিয়ামতের মাঠে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওখান থেকে যদি শিক্ষা পাই, তাহলে আজকে থেকে, যেদিন থেকে, আজকে থেকে, এখন থেকে বাবা মা যা উপদেশ দিবে মানবে কি মানবে না? আর যারা মানবে না, আল্লাহ তাআলা বলতেছে এদেরকে বলে দিও এদের কবরটা হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আমরা সবাই মরণশীল না? এই আজকের ঘটনা থেকে আমরা শিক্ষা পাবো তো? বলুন, পাবো তো? দেখানোর জন্য বড় গুরু লাগবে, অনেক বেশি টাকা দিয়ে আমি কি করব? কুরবানি দেব। এই বড় গুরু অনেক টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না, বরং চান কলবের তাকওয়া। তাকওয়া যদি সুন্দর হয়, ভালো হয়, সূক্ষ্ম হয়, ইস্তেকামতের নিয়ত হয়, খুশু খুশু হয়, আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওয়াজ কি ভালো লেগেছে? ভালো লেগেছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে পরিচালনা করতে বলেছেন, এইভাবেই পরিচালনা আমার আপনার করতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে মা বাবার কথাটা বলি। মা বাবা যদি আজকে থেকে বলে, বাবা 1 নম্বর শর্ত বলছে সিগারেট খাওয়া যাবে না, 2 নম্বর মিথ্যা কথা বলা যাবে না, জিনা বেবিচার, বানোয়াট কথা, অশ্লীল কথা, সমালোচনা করা, আরেকজনের গীবত করা, এগুলা করা যাবে না, তাহলে ওই সন্তান কি মানবে? বলবে কি, তুমি, তোমার বয়স শেষ হয়েছে তো, এজন্য তুমি এগুলা উপদেশ আমাকে দিচ্ছ, কিন্তু এগুলা মানার আমার সময় নাই, পরে মানবনি, হুজুর বলেই তো থাকে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত কথা বলার কারণেই তুমি নাস্তিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে দেখেন প্রিয় হাজিরিন, কুরবানির দিন, যেদিন পশু কুরবানি দেব, দেখেন মিনায় নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত হাজারি ছিল, আর আমার আপনার কুরবানির দিন কত গালাগালি আছে না নাই? বলুন, আছে না নাই? কুরবানির দিন পশু কুরবানি করবো, এ হুজুর কই, এই সরি কই, এই কই, সেই কই, এই তাড়াতাড়ি এটা করো, বলে কি বলে না? এগুলা কি বানিয়ে বলতেছি? এগুলো দেখার পরে তো বলতেছি। হুজুর কই আসে নাকি? এমন তাড়াহুড়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কত সময় লেগেছে, বারবার ছুরি আঘাত করতেছে, বারবার কি আঘাত করতেছে? বারবার ছুরি আঘাত করতেছে, এরপরেও কি হচ্ছে না? কাটা যাচ্ছে না। চোখের বাঁধন কি খুলছিল? বলুন, খুলছিল? তাহলে আমার আপনার হুজুর আসে নাই, হুজুরে 20-30টা গরু কুরবানি দিবে, সিরিয়ালে শেষ করে পরে তো আপনার ওখানে আসবে নাকি? সবুর হারা হওয়া যাবে না। আর নেককার মানুষ দিয়ে কুরবানি করতে হবে, নিজে করতে পারলে উত্তম, আর যদি নিজে না করতে পারি নেককার মানুষ দিয়ে করানোই উত্তম। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা ওই দিনই দেখেন কুরবানিটা মোটামুটি শেষ। সিগারেট খায় কি খায় না? সিগারেট খুরদেরকে বলতেছি, যারা সিগারেট ছাড়া কিছুই বুঝেন না, সমালোচনা করবে, আজকেও করবে, হ্যাঁ কি একটা ইয়া নিয়ে বলে, প্রত্যেকদিন সিগারেট আপনি খাইতেই থাকবেন, আমি যতদিন আছি বলতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সিগারেট খান তাদেরকে আমি বলতেছি, আপনার এই সিগারেট খাওয়ার কারণে, আপনার এই গাঞ্জা খাওয়ার কারণে, আপনার এই বেয়াদবি করার কারণে এমন আছে এই কুরবানিটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। পৌঁছাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অন্যমুখী ছিলেন, অন্য মনোযোগী ছিলেন না? একমাত্র রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে উনি ছিলেন। তাহলে আমাকেও আপনাকেও ওই নিয়ত, এমন নিয়ত মেনে আমাকে আপনাকে কুরবানিতে কি করতে হবে? শরীক থাকতে হবে। তাহলে প্রিয় হাজিরিন, সকলকে বিনয়ী করে বলতেছি, আমরা কেউ সিগারেট খাবো না। তাহলে আমি যখন একটা পশুকে এত দোয়া মুখস্থ কইরা কুরবানি দেই, আপনার গুরু আপনি বলবেন যে টেহা দেয় না, ওই টেহা ওইটা আপনি পকেটে থুয়ে নেও এবার থেকে। তাহলে যখন আমি কুরবানি দেই, এত দোয়া কালাম কইরা, এত কিছু কইরা কুরবানি দেই, যে কুরবানি কইরা আসার পরই সিগারেট লাগায় সিগারেট খান, তাহলে কি আপনার পশুরা কুরবানি হবে? বলুন, হবে? তাহলে প্রিয় হাজিরিন, আপনার একজন মানুষের কারণে আরো 5 জন মানুষের কুরবানি যেন নষ্ট না হয়, এই চিন্তা ফিকির সবার করতে হবে। সবাই আমরা গুনাহগার, সবাই কি গার? কেউ আমরা ভেবে নিব না অমুককে বলতেছে, আমরা সবাই চেষ্টা করে এবার থেকে হালাল পন্থায়, কম টাকা হোক, হালাল পন্থায় আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়তে, আমরা সিগারেট, মিথ্যা কথা, অশ্লীল কথা এই কুরবানির মাঠে বলবো না। শুধু কি তাই যে কুরবানির মাঠেই বলবো না, ওই মাঠ থেকে, ওই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আসরের নামাজ যেন কাজা না হয়।
আসরের নামাজ কি হয় কি না হয়? আসরের নামাজ যেন কাজা না হয়। ওই দিন জোহরের নামাজই কাজা হবে, আসরেরটা বললাম বেশি। ওই দিন কি হবে? জোহরের নামাজই পড়বে না। আর দেখবেন কুরবানির গোশত যারা কাটবে গোশত যারা করবে, তারা দেখবেন পায়জামা হোক লুঙ্গি হোক উপরে রেখে তারা কাজ করবে। এই সমস্ত মানুষ দেখলে দয়া করে মেহেরবানি করে বলে, আব্বা দুলা ভাই তুই এনতে যা, পারবেন সবাই? যে তোর কারণে হয়তো আল্লাহ তাআলা কবুল করতেছে না, শুধু তোর কারণে, তুই বেয়াদবের কারণে। বুঝাইতে পারছি? আমরা সবাই আমরা খুশু নিয়ে ইস্তেকামত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এই পশুটা কুরবানি করব ইনশাআল্লাহ। সকল ভাইকে, সকল বোনকে, সকল মুসলিম নরনারীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করে যেন কুরবানি করতে পারি, সব আমল যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।